না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মন, আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, আদওয়ালা বিনয়ী জিন্দেগি বসে থাকেন, 500 টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাত। আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে, মঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মঈনুদ্দিন বলেন, আম্মা যান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা, তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাত ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো, আমি মা তোকে দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম, আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহ আল্লাহ হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে।
এমন কপাল আপনি গোসান কপাল যে বউয়ের হাতের খাওয়ানটাও আপনার কপালে নেই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু, বলবে ঘরটা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখে আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? ওই বিয়ায় বরকত হবে না, কোনদিন হবে না। হারামে কি নাই? আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? পাঁচতলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প, তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে। বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর, কিও হাজী সাহেব, আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হারাম না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম, বলে দিছে আমারে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আছে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথা হেদায়েত গ্যারান্টি আছে? আমার কথা মানতে হবে এরকম কোন বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ইমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। বুঝাইতে গিয়া ভাষার শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেন নি, ক্ষমা চাই। এরপরে যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি, আর কি করা। তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোন ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনের বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ, আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই, এবং বউ আমাকে বিনা অজুতে পাক করে খাওয়ায় না? কি সব চিন্তায় পড়ছে, যাবো বউ নেই, এরা তো ডবল চিন্তা, জানবো উপায় কি। আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবন। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী অজু করে পাক করে খাওয়ায়, তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করেন। আপনি জান্নাত কি পাবেন? দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছেন। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না। স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক। বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবো এটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লইয়া এলে কিন্তু বিপদ। আল খবিসাতু লিল খবিসিন, বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি, যদি ভাগ্যকর্মে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে। যাইতে যাইতে 4 দেয়ালে ধাক্কা, এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন? এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট।
বেয়াদবি ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা যান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই? ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মন, আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের রাত। আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে? খাজা মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন। লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে, মঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মঈনুদ্দিন বলেন, আম্মা যান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাতও ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো, আমি মা তোকে দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম, আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহ আল্লাহ হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে। এমন কপাল আপনি গোসান কপাল যে বউয়ের হাতের খাওয়ানটাও আপনার কপালে নেই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু, বলবে ঘরটা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখেজ আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? ওই বিয়ায় বরকত হবে না, কোনদিন হবে না। হারামে কি নাই? আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? পাঁচতলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প, তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে। বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর, কিও হাজী সাহেব? আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হারাম না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম, বলে দিছে আমারে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আর চেয়ে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথা হেদায়েত গ্যারান্টি আছে? আমার কথা মানতে হবে এরকম কোন বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ঈমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। বুঝাইতে গিয়া ভাষার শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেন নি, ক্ষমা চাই। এরপরে যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি, আর কি করা। তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোন ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনের বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ, আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই, এবং বউ আমাকে বিনা ওযুতে পাক করে খাওয়ায় না? কি সব চিন্তা করছে, যাকে বউ নেই এরা তো ডবল চিন্তা, জানবো উপায় কি। আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবন। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী ওযু করে পাক করে খাওয়ায়, তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করেন। আপনি জান্নাত কি পাবেন? দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছেন। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না।
স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক। বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবো এটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লইয়া এলে কিন্তু বিপদ। আল খবিসাতু লিল খবিসিন, বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি। যদি ভাগ্যক্রমে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে। যাইতে যাইতে 4 দেয়ালে ধাক্কা। এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন? এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট। বেয়াদবি, ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই? ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা, নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে আল্লাহ, মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মন। আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আমরা হাজির। আয় আল্লাহ, দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ,
আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বান আল্লাহ মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনেরা, অনুরোধ করে বলছি, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান। আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা তো কোন সাহাবী আবু বকর না, তবে আবু বকরের মায়ের মতো মা। আপনার আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা। কে সে খাজা মঈনুদ্দিন? মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, এসে দাওয়াত দিলেন। লক্ষ লক্ষ বিধর্মী মঈনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মায়ের কাছে কত খুশি, আনন্দ। মা বলে, মঈনুদ্দিন, এই আনন্দ তো মূলত আমার। মঈনুদ্দিন বলেন, আম্মা যান, আপনার আনন্দ মানি। মা বলে, বাবা তুই আমার গর্ভে যখন আসছু, আমি মা এক রাতও ঘুমাই নাই, সেজদায় পড়ে কান্না করেছি আর বলেছি, হে মালিক, আমার গর্ভের সন্তানটা তুমি ওলি বানায় পাঠাও। দুনিয়াতে আসছো, আমি মা তোকে দুগ্ধ পান করাইছি। আল্লাহর কসম, আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা ওযুতে মুখে দেই নাই। এই সন্তান আল্লাহ আল্লাহ হবে না কেন? আর আপনারা এমন ডানা কাটা পরি ঘরে আনছেন যে পাক করে খাওয়াতে পারবে না, চেহারা ঝলসে যাবে, চেহারা নষ্ট হবে। এমন কপাল আমনে গোসান কপাল যে বউয়ের রাতের খাওয়ানটাও আপনার কপালে নেই। আবার খাইছেন যৌতুক, যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু, বলবে ঘরটা নাম, এ ঘর আমার বাবার টাকার, সুখেজ আমার বাবার টাকার। কি এই আকাম নাই? যারা যৌতুক দেয়, যারা যৌতুক নেয়, যারা সহযোগিতা করে, সবাই জালেম। সবাই কি? ওই বিয়ায় বরকত হবে না, কোনদিন হবে না। হারামে কি নাই? আরাম নাই। কি এর ভূমিকম্প আর দেশ কি কাঁপায়? পাঁচতলার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান, ইমাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে, কি ভূমিকম্প? হঠাৎ করে শুনে ভূমিকম্প, তো আর আওয়াজ হয় না, আওয়াজ আসতেছে। বাইরে নাইমে পাশে হাজী সাহেবের ঘর, কিও হাজী সাহেব? আওয়াজ, মসজিদের দেওয়াল কাঁপে। কিও? কেন আপনি দাওয়াত পান নাই? আমার ঘরে না বিয়া, ছাদের উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে। গায়ে হলুদ হারাম না হারাম? আসতে বলেন কেন? আমি তো উত্তরায় জুমা পড়াই, গুলশান পড়াইতাম। বলে দিছে আমারে, বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় আর আসবো না। কারণ বর্তমান বিয়া মানি হলো মিনি একটা সিনেমা হল। সিনেমা হলে যা হয় আর চেয়ে বেশি আকাম হয় বিয়ার অনুষ্ঠানে। কথা বলেন না কেন? কি আবার রাগ করেননি কেউ? আপনি আমার কথা হেদায়েত গ্যারান্টি আছে? আমার কথা মানতে হবে এরকম কোন বাই ফোর্স কিছু আছে? আছে? নাই। অতএব আমি বলতেছি আমার ঈমান বাঁচাবার জন্য। আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপনার আমার বয়ান এতটুকু, ভাই এটা করলে লাভ, এটা করলে ক্ষতি, নামাজ পড়লে লাভ, না পড়লে ক্ষতি, এটা আপনাকে বুঝাতে হবে। বুঝাইতে গিয়া ভাষার শব্দ চয়নটা একটু উল্টাপাল্টা হয়, সেজন্য বারবার বলি, রাগ করছেন নি, ক্ষমা চাই। এরপরে যদি বলে না পাও ধরতেই হবে, তাহলে বলেন, আমি নিচে নেমে এসে পাও ধরি। আর কি করা? তো ইসলামের জন্য এতেও আমরা রাজি, কিন্তু কোন ব্যক্তির গোলামির জন্য রাজি না, ইসলামের জন্য রাজি। কয়জনের বুকে হাত দিয়া দাঁড়ায় বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায়, আলহামদুলিল্লাহ, আমার কাজের লোকের পাক খাই না, বউয়েরটাই খাই,
এবং বউ আমাকে বিনা ওযুতে পাক করে খাওয়ায় না। কি সব চিন্তায় পড়ছে, যাকে বউ নেই এরা তো ডবল চিন্তা, জানবো উপায় কি। আর যাদের বউ আছে এরা চিন্তা যে কি করি, করলাম কি জীবনে। হ্যাঁ, ধন্য আপনার কপাল যার স্ত্রী ওযু করে পাক করে খাওয়ায়। তার কপালে আমি চুমা দিব, পারলে আমার সাথে মোলাকাত করেন। আপনি জান্নাত কি পাবেন, দুনিয়াতে মিনি জান্নাত পেয়ে গেছেন। আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি লড়ে না। স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত, 4টা শর্ত মারাত্মক। বিয়া করতে গেলে ইসলামের পক্ষ থেকে এর মধ্যে বড় একটা বংশ মিলাও, জাত মিলাও। জাত, তুমি এক জাতের, তোমার বিয়া করবা যেই মাইয়া আনবো এটা কোন জাতের, মিলাও, জাতটা মিলাও। আমি একটু গ্রাম্য ভাষায় বললাম, জাত মিলাও। অজাত লইয়া এলে কিন্তু বিপদ। আল খাবিসাতু লিল খাবিসিন, বড় কঠিন হালাত। হ্যাঁ, একজনে কয় না এখন তো ইজি, যদি ভাগ্যক্রমে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা মাসনা হয়ে যাবে, এরপরে ঝামেলা হলে তৃতীয় বিয়া হবে। যাইতে যাইতে 4 দেয়ালে ধাক্কা, এইবার বলবে যে এক রশিতে মরি। কথা বলেন না কেন, এক রশিতে মরে যায়। বড় কঠিন হালাত। এক বউয়ের হক আদায় করতে পারে না, আর একটার চিন্তায় ঘুম নষ্ট। হ্যাঁ, বেয়াদবি ক্ষমা চাই। আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতেছি, ভুল হলে ক্ষমা চাই। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান, প্রফেসর বানায় যান, আবার পেছনের কথা বেয়াদব বানাবেন না। 3 জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস। 1 মা বাবা, 2 শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। আরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। নাই নাই, ভিন্ন মা বোনদের বলি, মা বোন আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দৌড়াইয়া নিজের চেহারা, নিজের আদর্শকে নষ্ট করলেন? পরিণাম ফলে সন্তান হবে ওই রকম খারাপ। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে বলেন হে আল্লাহ মনে মনে আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না। ও যুবকেরাও তওবা করো, মনের এতটুকুই বুঝাইও রে মন। আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? আজকে থেকে আল্লাহকে বলো হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي দয়াময় রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আমরা হাজির আয় আল্লাহ দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবা